নাম্বার হলো ওই সময় কুষ্ঠরোগের ব্যাপক প্রবণতা ছিল। কুষ্ঠরোগীর জন্য দোয়া করলে আল্লাহ কুষ্ঠরোগ ভালো করে দিত, অন্ধ ব্যক্তির জন্য দোয়া করলে আল্লাহ অন্ধত্ব ভালো করে দিত, বোবার জন্য দোয়া করলে আল্লাহ বোবার জবান দিয়ে কথা ফোটায় দিত। এই কথাটা মুহূর্তের ভিতরে তামাম রাজ্যের মধ্যে ছড়িয়ে গেছে। আর বুঝে দিত আমাদের অবস্থা। যদি খালি শুনি পানি পড়া খাইলে সব রোগ ভালো হয়, বাস ধরে ধরে মানুষ যায়, কথা কোন ঠিক না? ঝিনাইদহের পানি পড়া আইরে বোতল, যেই ভদ্রলোক পানি পড়ার ফু দিতে দিতে ওর লাঞ্চ ফাস্ট হওয়ার জন্য কেরামতি করে বুদ্ধি করে চিন্তা করলে এত ফু দেওয়া যাবে না, মাইকার ফু দেয়। সব মাইকে বলে বোতলের কাঠগুলি খুলে রাখো, এক ফু দিব মাইকে সব শেষ। ফু দেয়, তারপরে যখন দেখে না তাও কাম হয় না, চিন্তা করলে এবার বড় টাঙ্কির মধ্যে একটা ফু দিয়ে থুবো, খালি খাবার নিয়ে যা। এই হচ্ছে আমাদের অবস্থা। হুজুকে বাঙালি শুনলেই দৌড়ায়। ঠিক তদ্রূপ কথাটা যখন চতুর্দিকে ছড়ায় গেল, সব দিকে কথাগুলি যখন গুঞ্জন শুরু হলো, ওই বাদশাহ ওই রাজার মন্ত্রীর ভিতরে একজন মন্ত্রী ছিল অন্ধ। সে তখন বিশাল উপঢৌকন লিয়া মন্ত্রীর কাছে সে হাজির, যুবকের কাছে সে হাজির হলো। যুবককে ডাক দিয়া বলে, যুবক, এই যে উপঢৌকন যা আছে সব তোমার, যত উপঢৌকন আছে সবগুলি তোমার জন্য হাদিয়া করে দিলাম, আমার চোখটা ভালো করে দাও। যুবক বলছেন, না, এই ক্ষমতা আমার নাই, উপঢৌকনও নিব না, চোখ ভালো আমি করতে পারবো না। চোখ ভালো করার মালিক কে? আরো জোরে বলেন না কে? সব ক্ষমতার মালিক যিনি, তিনি কেবলমাত্র এই চোখ ভালো করতে পারে, আমি পারি না। আর আমরা হলে কি বলতাম, আমার মতো মুলুবি হলে তো আর আগে চান্স, ও টাকা কামাইয়ের একটা রাস্তা পাই গেলাম, একেবারে বিজ্ঞাপন দিয়া পোস্টার দিয়া চারিদিকে ছড়াই দিতাম, এক মুহূর্তে কোটিপতি, ঠিক না? অত বড় বড় পিজি হসপিটালে যাওয়ার দরকার কি? ঢাকা পার্টিয়ান স্কয়ারে কোন প্রয়োজন আছে? আসবো, ফু দিব, সব ভালো, এক একটা চোখ প্রতি 5 লাখ। এটা হলো দুনিয়ার লোক, কিন্তু তাদের জন্য দুনিয়া ছিল না, তারা ছিল আখিরাত। টার্গেট ছিল শুধুমাত্র আল্লাহর অস্তিত্বকে গোটা পৃথিবীর মাঝে প্রকাশ করে দেওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ, ভাইরা, এই যুবকটা একটি টাকাও নিল না, মন্ত্রীকে ডাক দিয়া বলল, মন্ত্রী রে, যদি তুমি সত্যিকার অর্থে চিকিৎসা পেতে চাও, 1 নাম্বার মেডিসিন, 1 নাম্বার ওষুধ হলো আমানতু বিল্লাহ। 1 নাম্বার ওষুধ তোমাকে খাওয়া লাগবে ডোজ হিসাবে। প্রথম ডোজই হলো আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মন্ত্রী বলছে, যুবক, চোখ পাওয়ার জন্য যা দরকার তাই করতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। চোখ যে কি জিনিস, যার নাই সে বোঝে। এই যে সুন্দর সুন্দর মেয়ে দেখি আর সুবহানাল্লাহ বলি, এইগুলি একটাও থাকতো না যদি চোখে না দেখতে পাইতাম, ঠিক না? মোবাইলের ভিতরে রাত 12টা-1টা পর্যন্ত আহারে গোটা বিশ্বের সব নয়নাভিরাম সুন্দরীর এসে কি সুন্দর করে ঘুরে ঘুরে চলে আপনাদের দেখায় দিয়া যায়। যদি চোখের আলো না থাকতো ওইগুলি দেখা যেত? কথা বলেন, দেখা যেত? কেউ আবার মাসালা বানাইছে, সুন্দর দেখলে প্রশংসা করতে হয়, এই জন্য হুজুর আমরা ওই সুন্দরী সুন্দরী দেখি আর আলহামদুলিল্লাহ বলি। এই সুন্দরী দেখতে যায় আছে? হারাম, সম্পূর্ণরূপে হারাম। আমার ভাইরা, চোখের বিনিময়ে কোনো কিছু যুবক গ্রহণ করলো না। আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান তাকে দাওয়াত করলো, যদি আপনি ঈমান গ্রহণ করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ভালো করে দিবেন। মন্ত্রী আর দেরি করলো না, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই? আমার ভাইরা, এইবার এক পর্যায়ে এই মন্ত্রী পরের দিন রাজসভায় বসা,
চোখ দিয়ে আলো বের হয়। সুন্দর চোখ নিয়ে যখন রাজমসনদে বসে আছে সিংহাসনে, ওই সময় বাদশাহ ডেকে বলে, কি ব্যাপার মন্ত্রী, তোমার এত সুন্দর চোখ কেমনে করে পেলে, তুমি তো অন্ধ ছিলে? মন্ত্রী দেখে বলে, আমার রব আল্লাহ রব্বুল আলামিন আমার চোখ ফিরিয়ে দিয়েছেন। বাদশাহ খুব খুশি হয়ে গেল, তাহলে কি আমি তোমার রব? ওই যে বুঝেন না, শুরুতে বলছিলাম না, বাদশাহ নিজের প্রভুত্ব বিস্তার করেছে। বাদশার দাবি হলো প্রজারা যেন তাকে রব মানে, আল্লাহ মানে, খোদা মানে, জীবনদাতা মানে, তার সকল দায়িত্বের অভিভাবক যেন মনে করে। এই জন্য ওই সেন্স থেকে বাদশাহ বলছে, মন্ত্রী তাহলে কি আমি তোমার রব? মন্ত্রী ডেকে বলছে, মহামান্য রাজা, আপনি আমাদের রব নয়, আমার রব তিনি, আপনার রব ও যিনি, সুবহানাল্লাহ, যিনি আপনার রব তিনি আমার রব। এই কথা শোনা মাত্র বাদশার তেলে বাগুনে জ্বলে উঠলো। কি বলে, মতের বিরুদ্ধে গেলেই আর ভালো না, ঠিক কিনা কথা বলেন? নিজের মনের ইচ্ছা মতের বিরুদ্ধে যখনই যান, তখন বলে, মৌলবী তুমি আর ভালো না, নামো, এসব কথা আর চলবে না। তার মানে বাদশাহ ডেকে বললো, মন্ত্রী এটা তো ঠিক বলো নাই, কে আবার রব? আমি ছাড়া কোনো রব নাই। এক পর্যায়ে মন্ত্রী ডেকে বলছে, মহামান্য বাদশাহ, এমন একজন রব আছে আমাদের, যিনি আমার আপনার হায়াত দিয়েছেন, মৃত্যুও দিবেন, তার কাছে যাওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে, তারই কাছে আমাদের ফিরে যেতে হবে। এইভাবে যখন মন্ত্রী ইসলামের দাওয়াতগুলি পেশ করে, রাজা রেগে গিয়া ওই মন্ত্রীর ওপরে চাপ সৃষ্টি করলো, জুলুম প্রয়োগ করলো, বলল, ঈমান ছেড়ে দাও, ঈমান যদি না ছেড়ে দাও তোমাকে হত্যা করা হবে, তোমার মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হবে, তোমার জীবন বরবাদ করে দেওয়া হবে। খুব ভালো করে কথাটা শুনবেন, খুব ভালো করে শুনবেন। আল্লাহ বলছেন, ও হাসদলবাসী ভালো করে শোনো, ওই সময় মন্ত্রিত্ব পদ রয়েছে, সম্মান রয়েছে, সম্পদ রয়েছে, কোনো কিছুর দিকে তাকায় নাই, জীবনের মায়া করে নাই, শুধুমাত্র আমি আল্লাহকে ভালোবেসেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলছেন, ভালো করে শোনো, বাদশাহ এবার এত পরিমাণ জুলুম করেছে, কোথায় পাইলা তুমি এই আল্লাহর সংবাদ? মন্ত্রী এক পর্যায়ে ডেকে বলল, আপনার রাজ্যের থেকে নিয়োগ করা সেই জাদুকর বালক, আমি তার থেকে সত্যের সন্ধান পেয়েছি। এবার বালককে ধরে নিয়ে আসা হলো, মন্ত্রীর সামনে বালককে জিজ্ঞাসা করলো, নির্যাতন করা হলো। ওই ছোট্ট বালক জীবন ত্যাগ করতে রাজি, কিন্তু ঈমান ত্যাগ করতে রাজি না। বাদশা চিন্তা করলো, যদি বালককে হত্যা করে ফেলি তাহলে আমার সব ক্ষমতা শেষ, কারণ সব জাদু শিখে নিয়েছে বালক, ঠিক না? যদি তাকে আমি হত্যা করে ফেলি তাহলে আমার ক্ষমতা থাকবে না, আমি যে বাহাদুরি করি এগুলি থাকবে না, জাদুর মাধ্যম দিয়ে জনগণকে বশ করে নিয়ে আমার দাসত্ব করা এইটা থাকবে না। যার কারণে বাদশাহ কোনোভাবে যুবককে হত্যা করলো না, উল্টো মন্ত্রীকে হত্যা করে ফেললো। মন্ত্রীকে মেরে ফেলে যুবককে বলল, যুবকরে, যদি ঈমান তুমি না ছেড়ে দাও তাহলে এই মন্ত্রীর মতো তোমাকেও মেরে ফেলবো। যুবক ডেকে বলছে, মহামান্য বাদশাহ, শত শত প্রাণ যদি চলে যায় তারপরেও আল্লাহর ভালোবাসা ছাড়তে রাজি না। আমার মুসলমানেরা, এক পর্যায়ে যুবক কোথা থেকে সত্যের সন্ধান পেল, এইটা চাপ প্রয়োগ করে শাস্তি দিয়া ওই আলেম, ওই পণ্ডিত, ওই পাদ্রীর খোঁজটা নেওয়া হলো, তাকে ধরে নিয়ে আসা হলো, রাজদরবারে নিয়ে এসে তার উপরে ঈমান ত্যাগ করার জন্য স্টিম রুলার চালানো হলো, নির্যাতন নিপীড়ন করা হলো। তার মানে বোঝা গেল ঈমানদারদের উপরে জুলুম আজকেই নয়, সেই জামানা থেকেই শুরু হয়েছে। জোরে কোন ঠিক কিনা? শুধুমাত্র এখন বহু কাল আগে থেকে ইমানদারদের উপরে আল্লাহ জুলুম চালিয়েছিলেন। এই জন্য লোহা যেমন সুন্দর করতে হলে আগুনের মধ্যে দিয়া পিটায়া পিটায়া সুন্দর একটা শক্তিশালী আকৃতিতে নিয়ে আসে, আল্লাহ বলছেন ইমানদারদেরকে পরীক্ষা করে করে আমি মজবুত করে তারপরে জান্নাতে যাওয়ার উপযোগী বানায় দিই। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমাদের তো ইনশাআল্লাহ পরীক্ষাই নাই, আছে আছে
কোনো পরীক্ষা নাই, শুধু পরীক্ষা থাকে আমাদের একটু খাওয়া দাওয়া, একটু ঘোরা, আরাম আইসে নাক ডেকে একটু ঘুমানো, ঈদের দিন ঈদ মাঠে যায় নামাজ পড়া, জুমার দিন পিছনের কাতারে বসে বাতাসা খাওয়া। আর কোনো পরীক্ষা আছে? কোনো পরীক্ষা নেই। বন্ধুগণ আমার ভাইরা, এবার বাদশা ওই যুবককে পরীক্ষা করার জন্য, ইমানকে ত্যাগ করার জন্য এবার তার আলেমের উপরে যখন প্রচন্ড নির্যাতন চালায়, তবু ওই আলম বৃদ্ধ বয়সেও ইমান ত্যাগ করে না। যুবকের সামনে বাদশাহ ওই পণ্ডিতের মাথার উপরে করাত দিয়া 2 ভাগ করে ফেলেছে, দ্বিখণ্ডিত দেহ হয়ে গেল, তারপরেও ইমান ছাড়তে রাজি না। মুসলমান ভাইয়েরা ভালো করে বোঝেন, ইমান কেমন সার্টিফিকেট, ইমান কেমন দামি জিনিস। ইমানের জন্য এই পণ্ডিত নিজের দেহটাকে করাত দিয়া 2 ভাগ করে ফেললো, তারপরেও ইমান ছাড়লো না, চোখের সামনে মেরে ফেললো। যুবককে ডেকে বলল, যদি তুমি ইমান ত্যাগ না করো তাহলে তোমাকে হত্যা করা হবে। যুবক বলছে, 1000 প্রাণ যদি আল্লাহ দিত, সবগুলি যদি আল্লাহর জন্য কুরবান হয়ে যায়, তারপরেও ইমান ছাড়তে রাজি না। ও মুসলমান, জান্নাত জান্নাত করে আমরা চিৎকার করি, ভালো করে চিন্তা করেন, ভাবেন তো দেখি, ওই মানুষগুলিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানের সামনে নিয়ে এসে যদি বলেন, ও আমার বান্দারা, এই যে জান্নাতের জন্য, ইমানের জন্য এই রকম পরীক্ষা দিয়েছিল, তুমি কি করেছো? আমরা জবাব দিতে পারবো? নামাজ তো ঠিক মতো পড়ি, একমাত্র শুক্রবারের দিন জুমার নামাজটা পড়ি শুধুমাত্র মুসলমানিটা ঠেকাবার জন্য। জন্মের পরে বাবা একবার মুসলমানি দিয়ে দিছিল, ওই মুসলমানি দিয়া হয়েছি মুসলমান। বিয়ে করার সময় একবার যায় কালেমা পড়তে হবে, তখন একবার মুসলমান। আর মাঝে মাঝে শুক্রবারের দিন যায় মুসলমানি তোরা ঠেকাই। জুমার নামাজ যদি না পড়ি তাহলে কি মুসলমান হয়? 7 দিনের 35 ওয়াক্ত নামাজে 1 ওয়াক্ত পড়লাম, 34 ওয়াক্তই গেলাম না। এই 34 ওয়াক্তর মোকাবেলা 1 ওয়াক্ত দিয়ে করা যাবে? কথা বলেন, পারা যাবে? আমার ভাইরা, অনুরোধ করছি যারা এখানে বসে আছেন, ইনশাল্লাহ এশার নামাজটা আশা করি অনেকেই পড়েন নাই, ফজরের নামাজও পড়বেন না, তাও ধারণা করা যায়। তবে কাল থেকে নামাজ ছাড়বো না, এই মর্মে আল্লাহকে বলতে পারি না? ভাব ভালো না, হুজুর বলতে বলে বিপদে পড়তে রাজি নেই। কি নামাজ পড়া যাবে না? সকলে বলেন, নামাজ পড়া যাবে না? আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। ভাই, আপনি যতই চেষ্টা করেন, নামাজ ছাড়া উপায় নাই। আপনি মানেন চাই না মানেন, নামাজ আপনাকে পড়াই লাগে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবীজি বললেন, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। ওয়া আইদান ক্বালা লা ঈমানা লিমান লা সালাতা লাহু। যার নামাজ নাই তার ঈমানই নাই। কথা বলেন তো, যার ঈমান নাই সে কি মুসলমান? কথা বলেন, সে কি মুসলমান? সুতরাং কেউ যদি নামাজ না পড়ে সে চিৎকার করে বলে আমি মুসলমান, এটা শুধুমাত্র তার ভাবনা। সে নিজেকে বলছে আমি মুসলমান। আপনি স্কুলেই গেলেন না, জীবনেও আপনি যদি চিৎকার করে করে বলেন আমি ছাত্র, এটা কি মানা যাবে? এই জন্য মুসলমান হতে হলে নামাজ আপনাকে পড়াই লাগবে, ইনশাআল্লাহ। আমার ভাইরা, এইবার যুবকের সামনে চরম পরীক্ষা হয়ে গেল। যুবক ডাক দিয়া বলছে, ও বাদশাহ নামদার, জীবন দিয়া দেব, ইমান ছাড়বো না। বাদশাহ বলতে, জীবন নেব, দরকার হলে ইমান রাখতে দেব না। এক পর্যায়ে বাদশাহ তার সৈনিকদেরকে হুকুম করলে, কে নিয়ে যাও, পাহাড়ের উপর থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করে ফেলো। এবার পাহাড়ের উপরে সৈন্যরা যখন ওই যুবককে নিয়ে যায়, যুবক ওই জায়গায় দাঁড়িয়ে থেকে আকাশের দিকে লক্ষ্য করে বলছে, আল্লাহ, এদের ব্যাপারে তোমার ফায়সালা, তোমার সিদ্ধান্ত। মুহূর্তের ভিতরে আল্লাহ পাহাড়কে নাড়া দিলেন, সব সৈন্যগুলি নিচে পড়ে মারা গেল। আল্লাহ পাক তার বান্দাকে সুস্থ এবং ভালো রাখলেন। যুবকটা হেঁটে হেঁটে যখন রাজদরবারে এসে হাজির, বাদশা দেখার পরে চমকে উঠল, সর্বনাশ, কি ব্যাপার, তুমি আসলা কিভাবে, আমার সৈন্যরা কই?
যুবক ডেকে বলছে, মহামান্য রাজা, সব সৈন্যগুলিকে আল্লাহ মেরে ফেলেছেন, আমাকে আল্লাহ জীবন দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা রেগে গিয়া আবার একদল সৈন্য পাঠাইলো, যাও নিয়ে যাও, সাগরের মধ্যে স্রোতের মধ্যে ফেলে দিয়া ডুবাইয়া হত্যা করো। ওই জায়গায় যখন নিয়ে যাওয়া হলো, সাগরের মধ্যে ডুবিয়ে মারার পরিকল্পনা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। বান্দা, তুমি যত কৌশল করো না কেন, ষড়যন্ত্র করো না কেন, তোমার উপর দিয়া আমি আল্লাহ উত্তম কৌশল অবলম্বনকারী। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ ভাবে যুবক দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়া ওই সৈন্যগুলিকে সাগরের পানির ভিতরে ডুবিয়ে মারলো। যুবককে আল্লাহ বাঁচায় দিল। যুবক চলে আসলো বাদশার দরবারে। বাদশা আবারও অবাক, কি ব্যাপার, মরে না কে? এইবার সব লোকগুলি যুবককে ধরে নিয়ে হুকুম করলো, আগুনের ভিতরে নিক্ষেপ করো। আগুনের ভিতরে যখন নিক্ষেপ করতে যায়, আগুন দাউ দাউ করে উঠে গিয়া সব সৈন্যগুলি পুড়িয়ে শেষ করে দিল। কিন্তু যুবকের কিছু হলো না, কারণ আগুন মানুষের কথা শুনে নাকি আল্লাহর কথা শুনে? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম নবীজিকে নমরুদ হত্যা করতে চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের কুণ্ডলী ইব্রাহিম নবীর জন্য এসি বানায় দিয়েছে। চিৎকার দেয়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুবককে বাঁচায় দিলেন। এইবার যুবক বাদশার দরবারে আবার হাজির। বাদশা আশ্চর্য হয়ে গেল, একে একে 3 বার চেষ্টা করলাম, মারতে পারলাম না। এই কথা থেকে প্রমাণ হয় আপনার জীবনের মালিক যিনি, মৃত্যুর মালিকও তিনি। ঠিক কিনা বলেন? সুতরাং ইসলামের পথে থাকলে, হকের পথে থাকলে, কেউ যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনাকে মারতে চায়, যতক্ষণ আসমানের ফায়সালা না আসবে দুনিয়ার কোন জালিম মারতে পারবে না। জোরে জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাই, এইবার এক পর্যায়ে বাদশা চিন্তা করলো কেমনে তারে মারা যায়। যুবক দেখে বলছে, বাদশা আমদার, জিন্দেগি ভর চেষ্টা করলেও আপনি আমারে মারতে পারবেন না। আমারে মারতে হলে আমারই পরামর্শ নেওয়া লাগবে। বলো কেমনে মারবো? এবার যুবক ডেকে বলছে, আপনার রাজ্যের সব লোকগুলিকে ফাঁকা ময়দানে এক জায়গায় হাজির করেন। হাজির করা হলো। এবার বাদশাকে বললো, বাদশা নামদার, তীরগুলি আমার দিকে ছাড়েন। বাদশা তীরগুলি ছাড়ে, এদিক দিয়া যায় ওদিক দিয়া যায়, যুবকের গায়ে তীর লাগে না। এক পর্যায়ে যুবক ডেকে বলো, বাদশা নামদার, সারা জীবন যদি চেষ্টা করেন তীর নিক্ষেপ করার, আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত একটা তীরও আমার গায়ে লাগবে না। এক পর্যায়ে বাদশা ডেকে বললেন, যুবক রে, কিভাবে তোমাকে হত্যা করা যাবে?